নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রচেত গুপ্তের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প, একটি চমৎকার দাম্পত্য প্রেম অপ্রেমের কাহিনী। গল্পের নাম লোডশেডিং। শুনতে থাকুন আজকের গল্প লোডশেডিং। আলো দুভাবে নেভে, কখনো একবার দপ করেই নিভে যায়, কখনো নেভে বেশ কয়েকবার দপদপ করবার পর। এখন আলো নিভেছে দপ করে। লোডশেডিং এর ভগবানকে কাজল জানে না। ভগবানের সংখ্যা ৩৩ কোটি। সংখ্যা বাড়লেও বাড়তে পারে। দুনিয়া এগোচ্ছে, ভগবান এগোবেন না, এ হতে পারে না। সে যাই হোক, এত ভগবানের নাম জানা সম্ভব নয়, দরকারও নেই, ভক্তি থাকলেই হলো। চোখ বুঝে লোডশেডিং এর ভগবানের উদ্দেশ্যে কপালে হাত ঠেকালো কাজল। দপ করে আলো চলে যাওয়া একটা শুভ লক্ষণ। তার মানে লোডশেডিং হয়েছে। লোডশেডিং হলে কারেন্ট চলে আসবে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যতই দেরি হোক, একটা না একটা সময় চলেই আসবে। কিন্তু আলো যদি দপদপ করে চলে যেত, তাহলে হতো কেলেঙ্কারি। বোঝা যেত বড় কোনো ঝামেলা হয়েছে, জটিল গোলযোগ। হয় ফের চলে গেছে, নয়তো পাড়ার মোড়ের ট্রান্সমিটার ফেটেছে। আরো মারাত্মক কিছুও হতে পারে। বছরখানেক আগে এরকম একবার হয়েছিল। মিনিট খানেক দপদপিয়ে কারেন্ট চলে গিয়েছিল। সারা রাত অন্ধকারে কাটানোর পর সকালে খবর পাওয়া গেল গোলমাল পাড়ায় হয়নি, গোলমাল হয়েছে সুদূর কোলাঘাট নাকি সাঁওতালডিহির পাওয়ার স্টেশনে, খোদ বিদ্যুৎ তৈরির কারখানায়। সেই গোলমালও ছিল যথেষ্ট দুর্বোধ্য। 4 নম্বর ইউনিট বসে গিয়েছিল নাকি শুয়ে পড়েছিল। পাওয়ার স্টেশনে ইউনিট কাকে বলে? সেই ইউনিট শুয়ে বসে যাওয়ার অর্থই বা কি? গরমে ঘামতে ঘামতে কেউ আর সে কথা জানতে আগ্রহ দেখায়নি। যাই হোক, সব খারাপের মধ্যেও কিছু ভালো থাকে। এই যে এখন কারেন্ট চলে গেল, এর মধ্যেও আছে ভালো। ভালোটা হলো একটু আগেই কাজলদের রাতের খাওয়া হয়ে গেছে। শুধু খাওয়াই হয়নি, রান্নাঘরে থালা বাসন নামানো হয়ে গেছে। অন্যদিন খেতে আরো দেরি হয়। যেমন দেরি করে ফেরে, অফিসের পর ক্লাবে ঢু মারে। সেখানে আড্ডা না দিলে তার রাতে ঠিকমতো ঘুম হয় না, হলেও দুঃস্বপ্ন দেখে। আজ তাড়াতাড়ি ফিরেছে। ফিরেই তোয়ালে নিয়ে বাথরুমে গেল স্নান করতে। যেতে যেতে বলল, এই তাড়াতাড়ি খেতে দাও, পেট ছুঁই ছুঁই করছে। কাজলের বিয়ে হয়েছে 11 বছর। 11 বছর কম সময় নয়। আধুনিক পৃথিবীতে 11 বছর বিয়ে টিকে থাকাটাই একটা ঘটনা। সেদিনই এ বিষয়ে কোন কাগজে যেন খবর বেরিয়েছিল। জাপানের হোক্কাইডো না হনশুতে 12 বছর স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে সরকার থেকে বিশেষ সুবিধা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির নাম কিয়াগো গত আছে ধরনের কিছু একটা। কিয়াগো গত আছে শব্দটার অর্থ কি? সুখে আছি। প্রথমে ছোটখাটো সুবিধে দিয়ে কর্মসূচি শুরু। মাস ভাড়ায় কনসেশন, রেশনে কুপন, পরে সুবিধে বাড়বে। এই খবর পড়ে কাজল মনে মনে খুব হেসেছিল। কি কাণ্ড! ওইসব দেশে একসঙ্গে থাকাটাই আশ্চর্যের। অথচ স্বামী কোনোদিন আগে বাড়ি ফিরলে আজও কাজলের একটা খুশি খুশি ভাব হয়। সেই খুশির ভাবের মধ্যে একটু লজ্জাও থাকে। লজ্জার কারণ কাজল বেশ কয়েকবার লক্ষ্য করে দেখেছে। যেমন তাড়াতাড়ি বাড়ি ফেরে সেই সব দিন যখন বিল্টু মামার বাড়িতে বেড়াতে যায়। খাওয়া সেরে ছটফট শুয়ে পড়ে। তারপর আলো নেভানোর পর ঝামেলা পাকায়। আজ বিল্টু নেই, সেই গেছে বড় মাসির বাড়িতে। নিশ্চয় শ্যামলের রাতে ঝামেলা পাকানোর প্ল্যান আছে।
কাজলের শরীরের ভেতরে চাপা ঝিমঝিমানি হলো, খুব অল্প কিন্তু হলো। রাতের ঝামেলার কথা ভেবে বিয়ের 12 বছর পরেও শরীর ঝিমঝিম করা একটা আনন্দের ঘটনা বই কি। শ্যামল বাথরুমে গান গাইতে গাইতে স্নান করছে। এক একজন গায়কের এক এক রকমের গানে দক্ষতা, কারোর ফোক সং, কারোর টেগর সং। শ্যামলের বাথরুম সঙ্গের গলা বেশ ভালো, 3-4টে গান মিলিয়ে মিশিয়ে একসঙ্গে গায়, ফিউশনের মতো। আজ করছে রবীন্দ্রসঙ্গীতের ফিউশন। সেখানে মোট 3টি গান রয়েছে। তোমারই ঝর্ণা তলার নির্জনে, সহসা ডালপালা তোর উতল আছে, আর আমি চিনি গো চিনি তোমারে। বাইরে থেকে কেউ শুনলে ঘাবড়ে যাওয়ার মতো ব্যাপার। একটাই বাঁচোয়া, বাথরুম সং বাইরের কেউ শোনে না। স্নান শেষ করে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো শ্যামল। উঁকি দিল রান্নাঘরে। কাজল সাবধান হলো, আবার খুশিও হলো। সন্ধ্যের পর পুরুষ মানুষ রান্নাঘরে উঁকি মারলেই বুঝতে হবে রাতে ঘটনা আছে। শ্যামল বলল, কি হলো, খাবার রেডি? কাজল চোখ পাকিয়ে বলল, কি ব্যাপার, আজ এত তাড়া দিচ্ছ যে? শ্যামল চলে যেতে যেতে বলল, খিদে পেয়েছে। মনে মনে খুশি হলেও কথায় সেই খুশির ভাব বুঝতে দিল না কাজল। উল্টে খানিকটা অভিমানের ঢঙে বলল, তাও ভালো, খিদে পেলে বাড়ির কথা মনে পড়ে, অন্য সময় তো রাত জেগে বসে থাকতে হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে মুচকি হেসে শ্যামল বলল, আহা, শুধু বাড়ির কথা কেন বলছো, বউয়ের কথাও বলো। খিদে পেলে বউয়ের কথাও মনে পড়ে? কাজলের ইচ্ছে করলো জিজ্ঞেস করে, কোন খিদে? করতে পারলো না, লজ্জা করলো। যদিও এই লজ্জার কোনো যুক্তিসম্মত কারণ নেই। এতদিনে স্বামী স্ত্রীর শরীরের সম্পর্ক সহজ হয়ে যাবার কথা, হয়েও গেছে। তবু কেন জানি এখনো লজ্জা করে কাজলের। এই ব্যাপারে সে কি খানিকটা অপরিণত? হলেও কোনো সমস্যা নেই, বরং লজ্জাটুকু ভালোই লাগে। কাজল চট করে কটা আলু পটল ভেজে নিল। শ্যামল ডালের সঙ্গে পটল ভাজা খেতে পছন্দ করে। কাজলের একটু দুঃখ হচ্ছে। ইস, আগে যদি জানতো মানুষটা তাড়াতাড়ি ফিরবে, তাহলে রতনের মাকে দিয়ে ঝোলের বদলে মাছের কালিয়া করে রাখতো। একটু বেশি করে চাল দিয়ে কালিয়া হলে শ্যামল খুব খুশি হতো। অবশ্য এই কথা ভাববার কোনো মানেই হয় না। রতনের মা সেই বিকেলেই রান্না করে চলে যায়, তখন কে জানতো বাবু আগে ফিরবেন। শ্যামল প্রতিদিন রাতের খাওয়ার পর জানলার সামনে চেয়ার টেনে বসে, একটা সিগারেট খায়। আজও খাচ্ছে। 3 তলার উপর এই 2 কামরার ফ্ল্যাট যখন পছন্দ করেছিল কাজল, তখন মূল আকর্ষণ ছিল বেডরুমের এই জানলা, দক্ষিণের জানলা। একটা কৃষ্ণচূড়া গাছ ছাড়া জানলার সামনে কোনো বাধা বিপত্তি নেই। উঁকি দিলে পিছনের পার্কটাও কিছুটা দেখা যায়। কোনো দিন হাওয়া দেয়, খুব হাওয়া, উলট পালট টাইপ। শ্যামল সামনে বসে সিগারেট ধরাতে পারে না। আজ অবশ্য হাওয়া নেই, একটা ঘুমট ভাব। শ্যামল সিগারেট শেষ করে সবে ফেলেছে, ঠিক তখনই একবার দপ করেই কারেন্ট চলে গেল। শ্যামল বলল, এই যা। কাজল বিছানা করছিল, হাত তুলে কপালে ঠেকালো। লোডশেডিং দেবতাকে প্রণাম। তারপর অন্ধকারে বেড কভার সরিয়ে বালিশ সাজাতে গিয়ে বলল, লোডশেডিং একটু পরেই চলে আসবে, আজকাল লোডশেডিং খুব বেশিক্ষণ থাকে না। শ্যামল বিরক্ত গলায় বলল, লোডশেডিং কি করে বুঝলে? সেদিনকার মতো যদি হয়? সেই যে পাওয়ার স্টেশনে কি হলো না, তাহলে সারা রাত জ্বালাবে। ওসব কিছু না, আমি জানি লোডশেডিং। শ্যামল ঠাট্টা করে বলল, কি করে জানলে? ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে তোমার কথা হয়েছে?
বিছানার উপর বসে গায়ের আঁচল আলগা করলো কাজল। পা দোলাতে লাগলো। অন্ধকারে পা দোলাতে অন্যরকম একটা মজা লাগে। পা দুটো ঠিক মতো দেখা যায় না, মনে হয় অন্যর পা। তবে কারেন্ট চলে যাওয়ার প্রথম ধাক্কার নিকষ কালো ভাবটা সরে গেছে। কাজল বলল, তুমি যতই ঠাট্টা করো, আমি জানি বড় কিছু হয়নি। নিত্যদিন ঘরে বসে দেখছি, আমার অভ্যেস হয়ে গেছে। আমরা বুঝতে পারি গো। তুমি দেখছি বিরাট কারেন্ট বিশেষজ্ঞ হয়ে গেছ। উফ, একদিন একটু আরাম করে শোবো ভাবলাম। কাজল মুখ টিপে হাসল। মানুষটা রেগে গেছে। শোয়ার জন্য নয়, অন্য কারণে রেগেছে। মতলব ভেসে গেল বেচারির। ভেবেছিল মাথার উপর বনবনিয়ে ফ্যান চালিয়ে। কেন? অন্যদিন আরাম করে শো না, কষ্ট হয়? শ্যামল তেতো খাওয়া গলায় বলল, হ্যাঁ হয়। কিরকম কষ্ট? মনে হয় বিছানায় কাঁটা বিছিয়ে দিয়েছি। শ্যামল একবার মুখ ঘুরিয়ে অন্ধকারে স্ত্রীর দিকে তাকালো। আধরাগ আধো প্রশ্রয় মেশানো গলায় বলল, উফ, তুমি থামবে? দেখছো না আজ কেমন গরম? একটু হাওয়া পর্যন্ত নেই। এর মধ্যে বকবকানি শুরু হলো। আবার একটা সিগারেট ধরালো শ্যামল। মেজাজ খারাপের সিগারেট। কথাটা সত্যি, আজ বেশ গরম। হাওয়া না থাকার কারণে ফ্ল্যাটের মূল আকর্ষণ জানলাটি ফেল মেরেছে, সিনেমার হিরোর ফ্লপ করবার মতো। সবে মিনিট 5 হলো ফ্যান বন্ধ হয়েছে, এতেই একটু একটু করে ঘাম হতে শুরু করেছে। খারাপ কাজলেরও লাগছে, কিন্তু এই খারাপ সে কিছুতেই মাথায় উঠতে দেবে না। একটা না একটা সময় কারেন্ট তো আসবেই, আলো জ্বলবে, ফ্যান চলবে। বলা যায় না, নাইটের হাওয়া শুরু হয়ে যেতে পারে। অনেক সময় মেশি রাতের দিকে একটা হাওয়া ছাড়ে। মেজাজ খারাপ করলে সব মাটি। মেজাজ খারাপ নিয়ে শ্যামলের ঝামেলা উপভোগ করা যাবে না। কালই আবার বিল্টু চলে আসবে, ব্যাস। বিল্টু তো আর ছোট নেই যে ঘুম পাড়িয়ে পাশের ঘরে চলে যাবে। এখন সে ক্লাস 5-এ পড়ছে। রাতে ঘুম ভেঙে পাশে মাকে না দেখলে বিরাট হইচই বাঁধিয়ে দেবে। ছেলে মেয়ে বড় হয়ে গেলে যেমন অনেক সুবিধে আছে, তেমন অসুবিধেও আছে। সুতরাং আজকের দিনটা নষ্ট করা যাবে না। নিজের মেজাজ ঠিক রাখতে হবে, শ্যামলকেও ঠান্ডা রাখতে হবে। কিন্তু কিভাবে? এই গরমে ঠান্ডা রাখবার একমাত্র উপায় হাওয়া। হাত পাখাটা কোথায়? মনে পড়েছে, হ্যাঁ, আলমারির মাথায়। কার থেকে নামলো কাজল। অন্ধকারে হাতড়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে টর্চ বের করলো। টর্চ জ্বলল না, ব্যাটারি ফুরিয়েছে মনে হয়। এই দেশলাইটা জ্বালো না। কেন? মন জ্বালবো। এই রাতে মন জ্বেলে কি করবে? হাত পাখা খুঁজবো। হাত পাখা? হাত পাখা দিয়ে কি হবে? কাজল চাপা গলায় বলল, হাত পাখা দিয়ে কি হয় জানো না? শ্যামল উদাসীন ভঙ্গিতে বলল, না, জানি না। আমিও জানি না। মনে হয় লোডশেডিং হলে তোমাকে হাওয়া করা যায়। শ্যামল সিগারেটের লম্বা টান দিয়ে বলল, থাক, হাত পাখা নেড়ে আর হাত ব্যথা করবার দরকার নেই। স্বামীর কথায় কাজল খুশি হলো, মুখে বলল, থাক থাক, আর দরদ দেখাতে হবে না। অন্ধকারে হাত পাখা পাওয়া গেল আলমারির মাথায় নয়, আলমারির পিছনের খাঁজে। কাজল সেই পাখা নিয়ে এসে দাঁড়ালো স্বামীর পিছনে। ফিসফিস করে বলল, এই বিছানায় এসে বসবে? চেয়ারে হেলান দিয়ে সামনে জানলার গ্রিলে পা তুলে দিল শ্যামল। বলল, খেপেছ এই গরমে? এসো না প্লিজ। উফ, বিরক্ত করো না কাজল। তুমি বরং একটা চেয়ার টেয়ার কিছু নিয়ে এখানে এসো। একটা মোড়া ছিল না? কাজল মোড়া খুঁজল না। ড্রেসিং টেবিলের সামনে যে সাজগোজের টুলটা আছে
সেটাই নিয়ে এসে শ্যামলের পাশে বসে গেল। জানলার বাইরে চাপা একটা আলো। চাঁদ উঠেছে নাকি অন্ধকারের আলো? ঝাপসা কৃষ্ণচূড়া গাছটা দাঁড়িয়ে আছে ভূতের মতো। কটা বাজলো? কটা বাজলো জেনে কি হবে? শ্যামল বলল, না, কতক্ষণ জ্বালাবে তাই ভাবছি। কাজল নিচু গলায় বলল, জ্বালাবে কেন? অন্ধকারে বেশ দুজনে পাশাপাশি বসে আছি। কতদিন এরকম বসিনি বলতো? শ্যামল বলল, আমরা কি ভূত যে অন্ধকারে বসতে হবে? কাজল বলল, তা কেন? তা কেন হবে? অন্ধকার কি আলো কখনোই তো পাশাপাশি বসা হয় না। সেই দিক থেকে লোডশেডিং হয়ে ভালোই হয়েছে। বেশ দুজনে বসেছি, বিয়ের প্রথম প্রথম যেমন বসতাম। শ্যামল মাথা ঘুরিয়ে স্ত্রীর দিকে তাকালো। কি বললে? লোডশেডিং হয়ে ভালোই হয়েছে? তোমার কি মাথাটা পুরোপুরি গেছে কাজল? কাজল হেসে স্বামীর গায়ে হাত রাখলো। গেছে তো গেছে। এই শোনো, এখন কিন্তু আমরা একদম ঝগড়া করব না। বাহ, তুমি লোডশেডিং এর গুণকীর্তন করবে আর আমি চুপ করে মুগ্ধ হয়ে শুনবো? কাজল স্বামীর কাঁধে মাথা রেখে বলল, হ্যাঁ শুনবে, যা বলবো তাই শুনবে, মুগ্ধ হয়ে শুনবে। আবার তুমি যা বলবে আমিও মুগ্ধ হয়ে শুনবো। শ্যামল বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলল, আহ, প্রেম? কাজল মাথা তুলে বলল, হ্যাঁ প্রেম। অসুবিধে আছে? তা কতক্ষণ এই প্রেম পর্ব চলবে? কাজল হেসে ফেলল, যতক্ষণ না আলো আসে। শ্যামলও হেসে ফেলল, বলল, কি ব্যাপার বলো তো, বয়স টয়স কমে গেল নাকি তোমার? কাজল স্বামীর ডান হাতটা দু হাতে তুলে নিয়ে নিজের গালে ছোঁয়ালো। মারে, তোমারই কেবল বয়স কমবে, আমার কমতে পারে না? শ্যামল অবাক হয়ে বলল। স্বামীর লজ্জা পাওয়া দেখে কাজলের মজা লাগলো। ধীরে একটা লোকও যদি বিয়ের এত বছর পর লজ্জা পেতে পারে, তাহলে তার আর দোষ কি? কাজল ফিসফিস করে বলল, আহা, লজ্জা পাচ্ছ কেন? শ্যামল নার্ভাস হয়ে পকেট হাতড়ে সিগারেটের প্যাকেট বের করতে লাগলো। প্যাকেট খুঁজে পেল না। প্যাকেটটা খানিক আগেই রেখে দিয়েছে খাটের উপরে। বলল, দূর, ঠাট্টা করো না তো। মিল্টুকে ফোন করেছিলে? দিদিকে জ্বালাতন করছে না তো? মিল্টুর ব্যাপারে উত্তর না দিয়ে কাজল বলল, আচ্ছা বেশ, আমি সিরিয়াস। হলো তো, কারেন্ট চলে আসুক, তারপর আমি আরো সিরিয়াস হয়ে যাব। কথাটা বলে হাত পাকা নেড়ে হাওয়া করতে শুরু করলো কাজল। শ্যামল বারণ করলো না। কাজল বানিয়ে বানিয়ে একটা হাইও তুলল, বলল, আহ আহ, ঘুম পাচ্ছে। শ্যামল বলল, শুয়ে পড়ো। কাজল আদুরে গলায় বলল, একা একা শুতে ইচ্ছে করছে না, ভয় করছে। শ্যামল কিছু বলল না, সামান্য নড়ে চড়ে বসল। কাজল মুচকি হেসে বলল, মনে হচ্ছে তুমি খুব শিগগিরই কি আগো গতাচে কর্মসূচির মধ্যে ঢুকবে। শ্যামল মুখ ফিরিয়ে বলল, কি কি বললে? কি গতাচে? কাজল আওয়াজ করে হেসে উঠল, কি আগো? সুখী দাম্পত্য জীবনের পুরস্কার। শ্যামল কিছু বলতে গেল, তার আগে টেবিলের উপর রাখা মোবাইলটা মেজে উঠল। বিরক্তিতে মুখ কোঁচকালো শ্যামল। উফ, এত রাতে আবার কে? কাজল খানিকটা চিন্তিত গলায় বলল, বড়দি নয় তো, বিল্টুটা কি? একবার এরকম হয়েছিল বছর 2 আগে। মামার বাড়িতে বেড়াতে গিয়ে বিল্টু মাঝরাতে মায়ের কাছে যাব বলে কান্নাকাটি জুড়ে দিয়েছিল। আজও কি সেরকম কিছু একটা হলো? না, সেরকম কিছু নয়। ফোন করেছে শ্যামলের পাড়ার বন্ধু অভিষেক। ফোন করে ভয়ঙ্কর খবর দিল।
খবর পাকা কিনা বলা যাচ্ছে না, তবে মনে হচ্ছে পাকা। ভালো খবর ভুল হয়, খারাপ খবর কখনো ভুল হয় না। সেই অর্থে এই খবরও ভুল হবে না। খবর হলো লোডশেডিং নয়, মেন রোডের তলায় কেবল ফেটেছে। কোথায় ফেটেছে জানা যাচ্ছে না। সুতরাং আজ রাতে আর কারেন্ট আসবার কোনো প্রশ্নই নেই, কালও আসবে না। পরশু বিকেলের দিকে একটা চেষ্টা হলেও হতে পারে। খবরটা জানিয়ে অভিষেক দ্রুত ফোন ছেড়ে দিল। ফোন ছেড়ে খাটের উপর ধপাস করে বসে পড়ল শ্যামল। কাজল শুনে বলল, সর্বনাশ। শ্যামল বলল, আমার মনে হচ্ছিল নিশ্চয় মেজর কিছু একটা ঘটেছে, তুমিই তো বললে। কাজল উঠে দাঁড়ালো, মিটবিট করে বলল, কিন্তু আলো যে দপ করে গেল। শ্যামল ঝাঁঝিয়ে উঠল, বলল, রাখো রাখো, তোমার দপ করে গেল আর ঝপ করে গেল। তোমরা সব পণ্ডিত হয়ে গেছো, সব ব্যাপারে পণ্ডিতই ফলাবে। স্বামীর ধমকে থতমত খেয়ে কাজল বলল, মারে লোডশেডিং হলে তো ওভাবে আলো যায়। শ্যামল জানলার সামনে দাঁড়িয়ে বিরক্ত এবং হতাশ গলায় বলল, চুপ করো তো, চুপ করো, এখন যে কি হবে। কাজল বলল, মানে আমাকে বলছো কেন? আমি তো আর কেবল ফাটাইনি। এই গরমে ঘুমোবো কি করে? কাজল উঠল, মোমবাতি খুঁজতে। রাত্রে বাথরুম টাথরুমে যেতে লাগবে। বলল, এবার একটা ইনভার্টার কেন? আমি তো কবে থেকে বলছি। সর্দিরা নিয়েছে, দুটো পাখা দুটো লাইট জ্বলে। শ্যামল রাগী গলায় বলল, তোমার সর্দি বর্দিরা তো নেবেই, তাদের বড়দের অনেক টাকা, কিন্তু হুটপাট জিনিস কেনবার মতো ক্ষমতা আমার নেই। সেটা কি তুমি জানো না, নাকি জেনেও বলছো? আমাকে তো অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে। কাজল ঘুরে দাঁড়িয়ে বলল, এতে বড়দের টাকার কি প্রশ্ন ওঠে? এতে বড়দের টাকার কি প্রশ্ন ওঠে? আজকাল তো সবাই নিচ্ছে। এইসব জিনিস ইনস্টলমেন্টেও পাওয়া যায়, অনেক টাকা লাগে না। শ্যামলও ঘুরে দাঁড়ালো। ইনস্টলমেন্টে পাওয়া গেলেই হবে না, টাকা শোধ দিতে হবে তো। তার জন্য সংসারের আলতু ফালতু খরচ কমাতে হবে। সে কি তোমরা পারবে? আমরা মানে? শ্যামল গলা তুলে বলল, তোমরা মানে তোমরা, তুমি, তোমার কাজের লোক, যারা সংসার চালায়। কাজলও গলা তুলল, এমন ভাবে বলছো যেন 10টা দাসী বাঁধি রেখে দিয়েছ। একটা বাঁধিতেই তো না বিশ্বাস, অপচয় চূড়ান্ত। মাসের খরচের বহর দেখলে পিলে চমকে যায়। কাজলও গলা তুলে বলল, কি চাইছো? সারাদিন ধরে হেসেল ঠেলবো? না, পায়ের উপর পা তুলে বসে থাকবে। কি কি বললে? আমি সারাদিন পায়ের উপর পা তুলে বসে থাকি? এত বড় কথাটা বলতে পারলে? তোমার ছেলেকে দেখাশোনা করে কে? কে পড়ায়? রাখো তোমার পড়ানো, হাফ ইয়ারলিতে তো ওই নম্বর জুটেছে, অঙ্কে 44। তুমি পড়ালেই তো পারতে, ছেলে অঙ্কে 100তে 100 পেত। শ্যামল ফস করে একটা সিগারেট ধরালো। ঘড়ি 12টা ছাড়িয়ে গেছে। গরম বাড়ছে, মাথার গরমও বাড়ছে দুই সুখী দম্পতির। খানিক আগে পর্যন্ত ঘরের মধ্যে যে পরিবেশটা ছিল, একটা ফোনে তা পুরো পাল্টে গেছে। প্রেম ভাসে চাঁদের আলোয়, সমুদ্রের ঢেউয়ে। এখানে মনে হচ্ছে প্রেম ভেসে পালিয়েছে অন্ধকারে, একেবারে ছুট দিয়েছে। শ্যামল পায়চারি করতে করতে বলল, ছেলেকে না হয় আমি বাড়িতে বসে পড়াবো। কাল থেকে তুমি বরং একটা চাকরি বাকরি জুটিয়ে ফেলো। কাজল ভেবেছিল মোমবাতি পাওয়া যাবে না, শেষ পর্যন্ত পাওয়া গেছে টুকরো সাইজের মোমবাতি। রান্নাঘর থেকে দেশলাই আনতে গিয়ে চৌকাঠে সামান্য ঠোকর খেলো কাজল। বলি, একটা চাকরিওয়ালা বউ জুটিয়ে নাও গে। নাও না, অসুবিধে তো নেই কিছু। শ্যামলের গলা রাগে ঘসঘসে হয়ে গেছে।
কথা বলবার সময় সে মাঝে মাঝে মাথার উপর স্থির হয়ে থাকা ফ্যানের দিকে তাকাচ্ছে। অন্ধকার চোখ সওয়া হয়ে গেছে। শ্যামলের মনে হচ্ছে অন্ধকারে দেখতে আর কোনো সমস্যা হবে না, বাদুড় কিংবা পেঁচার মতো হয়ে যাবে। সে বলল, হ্যাঁ, তাই নেওয়া উচিত, তাই নেওয়া উচিত। মোমবাতির টুকরো জেলে জানলার পাশে রাখলো কাজল। ফুঁপিয়ে উঠে বলল, হ্যাঁ, খালি উকিল ডাকো, ডাকো ডাকো, খালি উকিল ডাকো। এই কথা শেষ হওয়ার মুহূর্তেই ঘরের আলোগুলো জ্বলে উঠল। যেভাবে চলে গিয়েছিল ফিরে এলো তার থেকেও নিঃশব্দে। শেষ হলো আজকের গল্প, প্রচেত গুপ্তের লেখা গল্প লোডশেডিং। ভারী চমৎকার একটি দাম্পত্য প্রেমের গল্প। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি আরও একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা যারা নতুন আসছেন, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব খুব ভালো থাকুন, জুড়ে থাকুন আমার কবিতা পাঠ চ্যানেলের সঙ্গে। ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে।